সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিস সুস্মিতা লাইফস্টাইল। তো হ্যালো এভরিওয়ান, আমি আজকে তোমাদের দেখাতে চলেছি পুডলি বল কীভাবে বানাবে। তো চলো তার আগে আমি তোমাদের শিখিয়ে দিই যে ব্লাউজের কাপ কীভাবে করবে। তো আমি দেখো এখানে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে তাই জন্য আমি এখানে সব কিছু কেটে আগে থেকে লাইনিংয়ের সাথে অ্যাটাচ করে রেখেছিলাম। তো তারপরে আমরা কি করব, প্রথমে ব্লাউজের খাপগুলো বানাতে হবে। তো তার জন্য দেখো আমি এখানে দুটো সাইডকে ঠিক সমানভাবে অ্যাটাচ করে নিয়েছি। তো আমি কিন্তু এখানে একটা নতুন ট্রিক্স ইউজ করেছি, সেটা হলো যে আমি উইদাউট টেকিংয়ের ব্লাউজ বানাবো। উইদাউট টেকিংয়ের খাপটা বানালে কিন্তু খুব সুন্দর হয় ফিনিশিং, এবং আয়রন করার ক্ষেত্রেও কিন্তু খুব সুন্দর হয়, তোমরা দেখতেই পাচ্ছ। তো তারপর আমি দেখো এখানে ডবল সেলাই দিয়ে দিলাম, কারণ ডবল সেলাই কিন্তু মাস্ট, ডবল সেলাই তোমাদের দিতেই হবে। তো তারপরে দেখো এখানে আমার দুটো খাপই কমপ্লিট হয়ে গেছে। তো এরপর যে সাইডের পার্টগুলো এবং হাতাগুলো রয়েছে সেগুলো একবার সব কিছুকে ভালোভাবে স্টিচিং করে দিতে হবে। এবং আমি পুঁটলি বলের জন্য এই কাপড় থেকে গোলাপি কাপড়টিকে আলাদা কেটে রেখেছিলাম। তো তারপর দেখো এখানে আমার ব্লাউজের খাপ পুরো কিন্তু কমপ্লিট, এবং এই যে সাইডের দিকটা যে রয়েছে এটা জয়েন করার সময় সবসময় মাথায় রাখতে হবে যে নিচের দিক থেকে অ্যাটাচ করতে হবে। তো এটা একটু টান টান দিয়ে ভালোভাবে অ্যাটাচ করে নিতে হবে। ডবল সেলাই কিন্তু মাস্ট, ডবল সেলাই অবশ্যই দিতে হবে। তো দেখো আমার কি সুন্দর ফিনিশিং এসেছে। দেন এটাকে ভালোভাবে ফিনিশিংয়ের জন্য দেখে নিতে হবে যে মাপ কোথায় কি ঠিকঠাক আছে বা নেই। তো তারপর দেখো আমি আমার আরেকটা করে নিয়ে এলাম। দুটো পাশ আমার কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। এই দেখো, আমি ভাবছিলাম যে উইদাউট টেকিংয়ে ভালো লাগবে না, কিন্তু উইদাউট টেকিংয়ে খুব সুন্দর লাগছে। তো এরপর পালা আমাদের নিচের যে বেল্টগুলো হয় সেগুলো অ্যাটাচে। তো নিচের বেল্টগুলোকে ঠিক এভাবে সামনের দিকে পেছনের দিকে বসিয়ে সেলাই করে নিতে হবে, এবং এটাতে একটা সেলাই দিলেও হবে। তো তারপরে এটাতে কিন্তু চাপ সেলাই মাস্ট, চাপ সেলাই দিতেই হবে, কারণ চাপ সেলাই না দিলে হবে না ওখান বেল্টটা। তো দেখো এখানে চাপ সেলাই আমি দিয়ে দিয়েছি। তো এরপর মেন পালা হচ্ছে পুটলি বলে। তো পুটলি বলগুলো বানাতে হলে আমরা বেশিরভাগই কী করতাম, যে কাপড়ের টুকরো দিতাম, কাপড়ের টুকরো না, তোমরা কিন্তু এভাবে শলা দিয়ে তার মধ্যে কাপড়টিকে দিয়েও করতে পারো, কিন্তু এতে খুব সুন্দর ফিনিশিং হয় এবং কিছু মনেই হবে না। আর হ্যাঁ, আরেকটাও সমস্যা হয় যে কাপড়ের টুকরো দিয়ে করলে ওটাতে ভিজলে আর কি শুকনো হতে চায় না, কিন্তু এতে সেরকম কোনোই সমস্যা নেই। তোমরা এরকম কাগজ বা পলিথিন যাই হোক দিয়ে, কাগজ নয় সরি, প্লাস্টিক যে শোলাগুলো হয় ওগুলো দিয়ে করলে কিন্তু খুব সুন্দর ফিনিশিং হয়, এবং সেলাইয়ের পক্ষেও কিন্তু খুবই সুবিধা হয়ে থাকে। তো দেখো আমি কিন্তু একে একে সব যতগুলো পুটলি বল করেছিলাম সবকে কিন্তু এভাবে প্রথমে সোজাসুজি বসাতে হবে, উল্টোভাবে বসালে একদম হবে না। তো তারপর আমরা এমনভাবে পাল্টি করে নিই। এরপরে তোমরা যেটা দিতে পারো, পাল্টি করার পর তোমরা হেম সেলাইও দিতে পারো বা মেশিনের সেলাইও দিতে পারো। দেখো পাল্টি করে নেওয়ার পর কিন্তু দেখতে কতটা সুন্দর লাগছে। যেহেতু এটা কাস্টমার বলেছিল আমাকে গোলগোলা করতে, তো তাই আমি গোলগোলা করেছি। তো দেখো আমার কিন্তু পুরো কমপ্লিট। তো যেহেতু কটা বাকি ছিল, তো তারপর আমি এগুলো কেটে সেটে আবার নতুন করে কয়েকটা পুটলি বল করছিলাম। আর হ্যাঁ, এই পুটলি বলগুলো করতে কিন্তু একদমই সমস্যা হবে না যদি তোমরা ওই প্লাস্টিক শলা দিয়ে করো। শলাগুলোকে আমি তোমাদেরকে আরেকবার দেখাচ্ছি। দেখো এরকম যে কোনো কালারেরই হবে। তো সাদা হলে আর কি সেটা অন্য পাতলা কাপড়ের উপর আর কি একটু বেশি দেখায়, তোমরা চেষ্টা করবে একটু ডবল কাপড় দেওয়ার। তো দেখো আমার কিন্তু এখানে পুরো কমপ্লিট হয়ে গেছে। এরপর আসছে মোড়ার পালা। তো মোড়ার জন্য আমি এখানে একটু পট্টি কাট করব। পট্টি কাট করে কিন্তু তারপর আমরা ওটার সাথে অ্যাটাচ করব। দেখো এখানে আমি 1 ইঞ্চি মতন একটা পট্টি কাট করে নিয়েছি। এবার ওটাকে আমি এর উপর দিয়ে অ্যাটাচ করব। এর উপর দিয়ে সেলাই করলে কি হবে, এটা সেলাই করার পরে দেন ওটাকে উল্টো সাইডে মুড়ে দিলে কিন্তু একটা খুব সুন্দর ফিনিশিং ভাব আসবে, এবং সেটা তোমরা দেখতেই পাবে। এবং ওরকম উল্টো পাশে অ্যাটাচ করে তারপরে সেটাকে মুড়ে দিয়ে আমার মনে হয় হেম সেলাই দিলেই জিনিসটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। তো আমি এটা প্রায় করে দেখেছি। আর দেখো আমার এখানে কিন্তু পট্টি অ্যাটাচ করা প্রায় কমপ্লিট। তারপর আমি এখানে হেম সেলাই দিয়ে দিচ্ছিলাম, এবং হেম সেলাই তো কীরকম হয় তোমরা সেটা জানোই। যদি না জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিও, আমি কিন্তু তোমাদেরকে হেম সেলাই দেখিয়ে দেবো। এবং যদি তোমরা চাও যে আমি তোমাদেরকে ব্লাউজের কাটিংটা দেখাই কিভাবে কি কাট করেছিলাম, তাহলে সেটা নিয়ে আমাকে কমেন্ট করো। আমি তোমাদেরকে অন্য একটি ভিডিওতে ঠিক এরকমভাবে কিভাবে কাট করেছিলাম, কিভাবে কি করেছিলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এটা ছিল আমার ব্লাউজের ফাইনাল লুক। কেমন হয়েছে কিন্তু কমেন্টসে জানাতে একদম ভুলবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন। টাটা।